এই জামাটা কত সুন্দর হলো, একটু জানাবেন, আপনাদের মতামত ব্যক্ত করবেন। আপনাদের সামনে এই জামাটা তৈরি করলাম, ঠিক আছে। ও, এই যে গলাটা আপনাদের দেখা, নির্ভয়ে কাজগুলো করতে পারেন, আপনাদের কোনো সাহস হারাবেন না। এই দেখেন, এই যে কত সুন্দর। তো ধন্যবাদ দর্শক ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকুন। দর্শক বন্ধুরা দেখেন, এখন আপনাদের যে জামাটা কাটিং দেখেছিলাম, এটা এখন আমি সেলাই করবো। আপনারা সেলাইটা সহকারে দেখবেন, পুরোটা দেখবেন, এখানে কাটাকাটি করবেন না। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা বাজিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন, ভালো লাগলো না কোনো বিষয়ে জানা থাকলে। আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, শেয়ার করে দেবেন, ঠিক আছে। তাহলে ভিডিওটা দেখেন, আপনাদের ভালো লাগায় আমার কাম্য। আচ্ছা, এটা হচ্ছে গলাটা কেটে নিয়েছি। গলা কাটিংটা আপনাদেরকে দেখাতে পারলাম না সহজ, যেমন গলাটা আমি মশা কাটিংটা করার সময় দেখিয়েছিলাম, ওইভাবে আপনাদের কাটিংটা করতে হয়। আচ্ছা, এই কাপড়টা দিয়ে আমি গলাটা বানিয়ে নেব। গলাটা আগে একটু বানিয়ে নেই, আপনাদেরকে সহজভাবে বুঝাইতে পারবো। আচ্ছা, গলাটা আগে বানিয়ে নেব। বহরম জাতীয় গলাটা দিলে গলাটা ভালো হয়, এই কারণে আমি গলাটা এভাবে দেবো, যেভাবে বানিয়ে নেবেন। এখানে আমি গলার পাশটা দেখেন 3 ইঞ্চির একটু বেশি দিয়েছি, বাচ্চা ছোট তো। সেটা আলাদা করে কাটলাম, সেখান থেকে আরেকটা নিয়ে নিই। এই হলো, এটা দিয়ে এভাবে সেটা মাপটা দিয়ে নেবেন, না দিলে কিন্তু চড়া বেশি হবে। আচ্ছা, মাপটা আমি ধরতে একটু মাপটা আগে না দেওয়ার কারণে গলাটা কিন্তু বেড়ে গেছে। গলাটা একটু মানে গলাটা এই পর্যন্ত থাকতেই আমাদের গলাটা আমাদের দেখে নিতে হবে যে বড় হলো না কি ছোট হলো। এটাকে আমি যে এগিয়ে নিলাম, এই 3.5 ইঞ্চি। গলার ধারে মানে বড় হয়ে যাবে না, সাইডের পাশে বড় হবে না, ছড়াবে না। মানে এইটা 1 সমান থাকতে হবে। দেখেন, এই যে দেখেছি, এই যে 1 সমান হতে হবে। ওকে, এই যে 1 সমান করে নিতে হবে। আমরা এটা এভাবে কেটে নেবো, কেননা বাড়তি কাপড়টা রাখতে হবে, কেন ভাঙার জন্য। এটা আমরা এভাবে কাটে দেবো। সেটা হয়ে গেছে। তারপর এটা আমরা এভাবে কেটে নেবো। এখন এই গলার পট্টিটা আমরা চারপাশে এভাবে একটা ভাঙা দিয়ে, এটা ভাঙাটা দিয়ে সেলাইটা দেবো। আমরা এটা মুড়িটা মারিয়ে দিতে হবে। এই কাপড়টা বাকিটা কেটে দিলাম, কারণ এই কাপড়টা আবার বেশি ঝামেলা করে, এদিকে বাইরে হয়ে যাবে। এটা তাই হলো, এটাও আমরা এভাবে নিয়ে নিলাম।
এখন ভিডিওটা টেনে দেখবেন না, পুরোটা দেখবেন। আপনাদের নতুন বন্ধুরা যারা শিখতেছেন তাদের জন্য এটা পুরোটা দেখতে হবে। যারা কাজ করতে পারেন তাদের এটা দেখার দরকার নেই এই ভিডিওটা। যারা একটু কম বুঝেন তাদের জন্য এই ভিডিওটা আমি নিয়ে আসলাম। আচ্ছা, এটা দেখিয়েছিলাম আপনাদেরকে। দেখেন, এটা হচ্ছে ঘের, এটা হচ্ছে মেইন পার্টটা, এটা হচ্ছে লাইনিং, মানে এটার ভিতরে থাকবে। সেটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, এটা তো হাফ বডি কেটেছিলাম। দেখেন, এটা হলো হাতা। হ্যাঁ, আলাদা করে রাখলাম। এখানে দুটো বডিতে দুইটা পার্ট আছে। দেখেন, দুইটা পার্ট। এখন যে উল্টা ভাব আছে, এটা সদর, এটা সদর। সেটা এখন আমরা এই যে দেখেন, এটা লাইনিংটা আমরা এটা বসিয়ে এটার সঙ্গে আমরা আটকিয়ে দেবো। কেমন? আচ্ছা, দেখেন, লাইনিংটা একটু মানে শর্টকাট আছে, লাইনিংটা এভাবে কাটা আছে, উপরের জামা কাপড়টা একটু বেশি আছে। এটা আমরা এভাবে সেলাই দিয়ে আটকে দেবো। দেখেন, আমি এখানে আটকাচ্ছি, এখানে দেবো। এই সেলাইটা এভাবে দিয়ে আটকে দেবো, এই জন্য এটা কোনো নড়াচড়া না করতে পারে। এই যে এখানে সুন্দরভাবে সাইডে মিলাবেন। এই যে এটা নিলাম, এখানে আচ্ছা, তারপর এখানে দেখে নিলাম, এটা এক সমান করে দেখে নেবেন, সমান করে যেন কোথাও ঘোষ না খায়। ঠিক আছে, ঘোষ না হলে আবার আপনাদেরকে এটা দেখেন, এই যে আমি আটকে দিতেছি। টেনশনটা দেখে নেবেন, টেনশনটা আমার একটু মনে হচ্ছে যে খিস্তেছে। দেখে নিলাম, আটকালাম। এখানে এই জায়গাটা যখন খোলা না পড়ে, এখানে যে এখানে বারবার আমি এখানে মানে দেখেন, এখানে যেন ঘোষ না পড়ে। হয়ে গেল। এবার সময় আপনারা এই পেছনে হাতটা একটু রাখবেন, যদি খিচেও যায় তাহলে সেলাইটা আপনাদের এখানে টানটা করাতে এখানে সেলাইটা ভালো হয়েছে। সেলাইটা একটু কিন্তু টান করছে, ঠিক আছে, একটু কিন্তু খেসে, এটা আপনাদের খেয়াল করতে হবে। আচ্ছা, এটা হয়ে গেল। আচ্ছা, দেখেন, তাহলে আমি এখানে এই গলাটা আপনাদেরকে, আচ্ছা, এখানে মাছ বরাবর এখানে আপনারা দেখেন, এখানে এইভাবে আপনারা মিলিয়ে নেবেন। এই যে এইভাবে গলাটা আপনারা এভাবে বসিয়ে কাটিয়ে নিতে পারেন। হ্যাঁ, এটা আপনারা যদি চান যে এভাবে এটা ভাঙা দিয়ে নেই, এখানে একটা ভাঙা দিয়ে আমরা যদি চাই যে এখানে এভাবে ফেলে আমরা কেটে নিই। হ্যাঁ, এটা কেটে নিলে কিন্তু হয়ে গেল। আচ্ছা, আমি এটা কেটে নিলে কিন্তু নড়াচড়া করবে, কারণ এখানে ডাবল লাইনিং আছে, তো এটা আমি কাটলাম না। ঠিক আছে, এখানে একটা সেলাই দিয়ে আটকে নিয়ে গেল। আচ্ছা, এখানে দেখেন, এই যে দাগটা কিন্তু দেখা যাচ্ছে, এই যে সোজা দাগটা, এটাও দাগ কিন্তু এটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, এখানে কোনো চাকান দিলাম না, যে এখানে একটা মার্কা দিয়ে দিলাম, এইখানে মার্কাটা কিন্তু হয়ে গেছে। এই যে এখানে দিয়ে, এখানে এমনি দিয়ে, এই যে এইভাবে দিয়ে কিন্তু এই যে মিডিলটা, এই যে মিডিলটা এভাবে রাখলাম। তারপরে এটা দেওয়ার উদ্দেশ্য হলো কি, এই যে মানে কাপড়টা যেন নড়াচড়া করতে না পারে, এটা এখন নড়াচড়া করবে না। আচ্ছা, এখানে একটা খেয়াল রাখতে হবে কি, বাচ্চাদের কিন্তু মানে মাথাটায় কিন্তু একটা ঢোকার বিষয় আছে। এখান থেকে সেলাইটা ডাবানো যাবে, এটা ভাবে দেখেন এভাবে। এই যে 4.5 ইঞ্চি, 4.5, তারপর এখানে ঘুরিয়ে 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 দেখেন কিন্তু 10 ইঞ্চি হয়ে গেছে। তাহলে 10-10-20, তাহলে বাচ্চার মাথাটা কিন্তু ঢুকে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের খাওয়ার দরকার নেই না। সেখানে আমরা এখন গলাটা বানিয়ে ফেলবো। দেখেন, এই যে সেলাইটা দিয়ে এটা সেলাইটা এভাবে দেবেন। আপনারা যে যেখান থেকে দেখেন, আপনারা করে দেখবেন, আপনাদের উপকারে আসবে। আচ্ছা, দেখেন, এটা আমি গলাটা বানিয়ে ফেললাম। এখন এই যে এতটুকু পরিমাণ একটু কাপড় রাখবো, সেলাই যে দিচ্ছি সেলাইটা থেকে একটু দূরে রাখবো। আচ্ছা, এখানে এভাবে আমরা কেটে নেব।
এখানে সেলাইটা একটু এই যে সেলাইটা বাঁকা হয়ে গেছে, দেখেন এটা আমি একটু ঠিক করে রেখেছি। তাওয়াটা বেশি হয়ে গেছে, আমার কাছে এটা একটু মনে হলো যে এটা একটু জায়গাটা একটু বাঁকা হয়ে গেছে। ঠিক আছে, তো বাঁকাটা এখানে সমান করে না নিলে কিন্তু জায়গাটা খারাপ হয়ে যাবে। হয়ে গেল। এখন এখানে একটু চাকান দিতে হবে। দর্জির ভাষায় এই জায়গা, এই শেপের জায়গাগুলো কিছুটা একটু মাথাটা ডিস্টার্ব দিচ্ছে। কাটিংটা মানে মাথাটা যদি না কাটিয়ে দিই তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু ঘুরবে না। এই যে একটু ফেলে দিলাম, এই শেপের জায়গাটা কিন্তু আপনাদেরকে এটা ভাবে ঘুরে দিতে হবে, বুঝতে পারলেন? তারপরে এখানে একটা সেলাই দিয়ে দিতে হবে। এটার উপরে একটা সেলাই দিয়ে দেবেন। এইবার এই যে এই সাইডটাতে একটা গোলাগুলো সেলাই দেবেন। কাপড়টা মানে এই যে কাপড়টা কিন্তু এই পাশে থাকবে। হ্যাঁ, এভাবে আমার সেলাইটা এভাবে দেবেন। হ্যাঁ, দেখেন এই যে এটা গলা বানানোটা হয়ে গেল। সহজে আপনারা এই কাজগুলো করতে পারবেন। নতুন বন্ধুরা যারা আছেন শিখতেছেন তাদের জন্য হেল্পফুল হবে। এই যে গলাটা বানানো হয়ে গেছে, বাচ্চার গলা হিসাবে এটা ঠিক আছে। দেখতে পারলেন? ভিডিওটা কিন্তু টেনে টেনে দেখবেন না দর্শক। আমি কিন্তু এই গলাটাও বানিয়ে নিলাম এই পাটেরও। হ্যাঁ, তাহলে এই যে দেখেন এই পাটটাও হয়ে গেল। এটাও যেভাবে দেখেন এই যে সুন্দরভাবে এই যে হয়ে গেছে গলাটা। দেখতে পারলেন কত সহজে হয়ে গেল। আচ্ছা, এখন আমি এটা হচ্ছে সদর পার্ট, এটা হচ্ছে এই সদর পার্ট। ঠিক আছে, তাহলে এখানে এইভাবে দিয়ে আমরা সেলাইটা দিয়ে নেবো। হ্যাঁ, দেখেন আমরা এখানে এটা আমরা কান দিয়ে লাগিয়ে নিতে পারি। আচ্ছা, এটা আমি এখন দেখাচ্ছি না, আপনার দুই পার্ট করে আলাদা দেখাই। ঠিক আছে, তাহলে এটা হাবুটিটা আমি বাদ দিলাম। আচ্ছা, তো এখন হলো এই যে লাইনিং। হ্যাঁ, লাইনিংটা দেখেন, এটা হচ্ছে আমাদের মেইন পার্ট। হ্যাঁ, এটা মেইন পার্ট, ঘেরটা যেটা, এটাকে ঘের, যে ঘেরটা বলা হলো, যে ঘেরটা এটা। আচ্ছা, তাহলে ঘেরটা দেখেন, এটা আমাদের হয়েছে। আচ্ছা, এটা নিচটা আমরা, এই যে নিচটা দেখেন, এই নিচটা আমরা, নিচের ঘেরটা আমরা একটা লবে সেলাই দিয়ে নেব। দেখেন, এটা একটা আমরা সেলাই দিয়ে নেব নিচটাতে, কেননা এটা কাঁচা রাখা যাবে না। এটা এটা একটা হ্যাম করে সেলাই দিয়ে দিই। এখানে একটা ডাবল ভাঙা দিয়ে আমি এটা এক ভাঙা দিয়ে দিচ্ছি, মানে একবারে যেটা দুই ভাঙা দিয়ে দিচ্ছি আমি। আপনার ভাঙতে আপনাদের কষ্ট হবে, আপনারা একটা ভাঙা দিয়ে নেবেন, তারপর আর একটা ভাঙা দেবেন, তাহলে আপনাদের জন্য খুব সুন্দর হবে। বুঝতে পারলেন? তাহলে আপনারা এভাবে কাজটা করতে দিচ্ছেন। মানে একবারে ভাঙতে গেলে একটু কষ্ট হবে। এই যে এখানে আমারও কাছে এটা তাই মনে হচ্ছে, কিন্তু আমার কাছে এটা হয়ে যাবে। এটাকে এটা আমাদের পাকা করে নেবেন একটা। এটাতে যেহেতু আমি কথা বলতেছি বেশি, দেখেন এটা নিয়ে এলাম। তো কথা বলার উদ্দেশ্য হলো এটা আপনাদেরকে প্রতিটা জায়গায় আপনাদেরকে মানে আমি বলতে পারতেছি যে কোথায় কী করলে কি মানে ভালো হবে, সেই বিষয়টা বলতেছি। দেখেন এটা 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 আপনারা ধৈর্য ধরে জিনিসটা দেখবেন। যদি আপনারা ধৈর্য হারিয়ে ফেলেন তাহলে আপনারা এটা ভিডিওটা মিস করবেন, কারণ এটাতে আমি পুরোটাই দেখাতে চেষ্টা করতেছি। ধান করা হয়ে গেল, ধান করা শেষ। অবশ্যই দেখতে পারলেন যে আমাদের এটা হয়ে গেল।
এখন হচ্ছে এই যে হলো আমাদের ঘেরটা, ঠিক আছে। এটা যদি এখন আমরা এটার উপরে এটা নিচে দেবো, আমরা এটা নিচে দিয়ে দেবো। দেখেন এই যে ঘেরটা আমি এভাবে ধরবো, এভাবে ধরতেছি। আচ্ছা, প্রথমে আমি এই সাইডটায় মারি নেই, কোমরের সাইডটায় মারি নেই। দেখেন এই যে এভাবে আপনাদের এই যে ঘেরটা হবে না, এই যে এভাবে মনে হয় আমরা এভাবে আমরা দেখেন আমাদেরকে দেখাচ্ছি ক্লিয়ার করে। এই যে দেখেন এই যে এটা হলো আমাদের ঘের, এটা হলো কোমরের সঙ্গে এটা লাগবে। হ্যাঁ, তাহলে আমরা এটা আটকে নিই। আমাদের আটকে নিলে আমাদের যেটা আমরা এভাবে সেলাইটা দিয়ে আটকে নিই, আমাদের এটা লাগা সহজ হবে। দিলাম। আচ্ছা, এখানে দেখেন এখন এই সাইডটা আমি মারি নেব। যেমন এখানে আমাদের এটা ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা, এখানে আমি কিছু দেখেন হয়ে গেল, একসাথে আটকিয়ে ফেললাম। আচ্ছা, এখানে দেখেন এখানে আবার যেখানে মিল করে এখান থেকে আটকে নিচ্ছি। হ্যাঁ, এই ঘেরটা কিন্তু এদিকে দেখেন এই যে মিলে গেছে। আর যদি ঘেরটা একটু কম মানে এই লাইনিংটা একটু কম থাকতো তাও সমস্যা ছিল না। আটকে নিচ্ছি। এখানে আটকানো হয়ে গেছে, আপনারা জিনিসটা সুন্দরভাবে বুঝতে পারলেন। এখান থেকে দেখেন এখন ওদেরকে বুঝিয়ে দিচ্ছি ঠিক মতো। এই যে ঘেরের এটা হচ্ছে নিচের অংশ, তার মানে ওইটা হচ্ছে কমর। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এটা মিল করবো। মিল করে দেখেন এই মিল করে এখানে একটা চাকান দেবো অথবা ফুটকা দেবো, এটাকে বলা হয় এই যে এটা চাকান। আচ্ছা, তাহলে দেখতে পারলেন যে এখানে একটা চাকান দিয়ে নিলাম, এটা হলো মিডল সেন্টার। আচ্ছা, এখন হচ্ছে দেখেন এই যে হলো হাফ বডি। হাফ বডিটা এভাবে, এই যে হাফ বডিটা দেখতে পারলেন, এটাও আমি এখন এই যে এভাবে এই যে এখানে সমান করে মিলিয়ে নেবো। দেখেন আচ্ছা, এই যে গলাটা এখানে তো বুঝতে পারছেন, এখানে এই যে মিলিয়ে নিলাম। আচ্ছা, এখানে কিন্তু এটা একটু কম বেশি হয়েছে। হ্যাঁ, আমার লাইনিংটা একুরেট কাটা, এখানে বাড়তি যেটা কাটা আছে এটা আমি কেটে ফেললাম, এটা এখন দরকার নেই। আচ্ছা, এখানে যে মিডলটা কিন্তু এই সেন্টার মিডলটা। হ্যাঁ, ডিটেলটা আমরা এখানে এই যে ভাবে ধরবো, এখানে মিলিয়ে নেব। তারপর এখান থেকে আমরা এই সেলাইটা দিয়ে দেবো। আচ্ছা, এখানে এইভাবে দেবো। সবসময় আপনারা 1 ফিটের বেশি দাবাবেন। হ্যাঁ, এটা আমাদের রাখতেই হবে। এই যে আমি এটা হাফ বডি এটা কিন্তু বানিয়ে ফেললাম। দেখেন এই যে এটা জয়েন্টটা দিয়ে দিলাম, সুন্দর হয়েছে অবশ্যই, দেখতে পারলেন। আমি একটু লম্বাটা মাপটা দিয়ে নিই, যেহেতু আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওকে। এখন এখানে চাপ সেলাই কিন্তু দেওয়া যায়, চাপ সেলাইটা দিলে একটু ভালো হবে। চাপ সেলাইটা দিয়ে দিই, ঠিক আছে। চাপ সেলাই দিয়ে দিলাম। এখানে আমি চাপ সেলাই দিয়ে দিলাম। দেখেন কত সুন্দরভাবে এই যে ঘেরটা তৈরি হয়ে গেল।
এটা গলাটাও সুন্দর হয়ে গেছে, দেখেন সুন্দর লাগছে না? অবশ্যই আপনাদের কাছে সুন্দর লাগার কথা। আচ্ছা, এটা আমরা এক পার্টটা বানিয়ে ফেললাম। হ্যাঁ, এটা আমাদের আর একটা পার্ট। এখন এটা বানাচ্ছি, ভিডিওটা পুরোটাই দেখবেন দর্শক। আমি কিন্তু এখানে আর একটা পার্টও আমি কিন্তু বানিয়ে নিলাম। আরেকটা বানিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে দেখেন এখানে আমাদের এই যে আর একটা পার্ট তৈরি হয়ে গেল। হ্যাঁ, গলা তো আপনাদেরকে দেখিয়েছি গলাটা। আচ্ছা, এখন আমরা কি করব দেখেন, এখানে আমরা বাড়তি অংশ, বাড়তি অংশ আছে এটা কেটে নেব, কেননা এটা আমাদের যে বাড়তি যে কভারটা এই যে এখানে অল্প দেখা যাচ্ছে, এটা আমি কেটে ফেললাম। তারপর এটা হলো আর একটা পার্ট, এটা একটু কম বেশি আছে, এটা কেটে ফেলি। মানে এই যে লাইনিং এর পার্টটা একটু, মানে মেন পার্টটা যে উপরের পার্টটা একটু বড় রাখছিলাম, এটাও একটু সমান করে দিলাম। দেখেন বাচ্চাদের কাজগুলো আপনারা খুব সহজে করতে পারবেন। পার্টটা আবার লাগিয়েছি, তারপর এটা এভাবে দেবেন উল্টা পাশে। হ্যাঁ, এটা উল্টা, এটা উল্টা। তারপর দেখেন এখানে গলার পার্টটা কিন্তু মেলাতে হবে, মানে গলার পার্ট মেলাতে হবে, এদিকেও মেলাতে হবে, কেননা একদিকে মিলে দেওয়া হবে না, দুই সাইডে এক সমানে মেলাতে হবে। কাটিংটা এক সমানে পুরো 4 মিনিটে হয়ে গেছে। তারপর এই যে আপনারা দাবাই দেবেন এখান থেকে এ পর্যন্ত, তারপর এখান থেকে আবার এখান থেকে এই যে দুটো সেলাই দিয়ে দেবেন এখানে, একটু শক্ত হবে। আচ্ছা, দেখেন কিন্তু এখন জামাটা কিন্তু রূপরেখা চলে আসছে। এখন এই যে দেখেন, এটা হচ্ছে ভিতরের পার্ট, এটার উপরের পার্ট, এটা উপরের পার্ট, এটা হচ্ছে নিচের পার্ট। হ্যাঁ, এখন আমাদের এই যে হয়ে গেল, এটা আমাদের ওভারলক করে নিতে হবে। ওভারলকটা আমি পরে দিচ্ছি। এখন আমাদেরকে এই সাইডে কিন্তু ফিতা লাগাতে হবে। হ্যাঁ, ফিতাটা বানিয়ে নিতে হবে আগে। ফিতাটা আমরা যেমন আমাদের এই কাপড়টা আছে, এটা দিয়ে আমরা ফিতাটা দিতে পারি। ছোট বাচ্চা এখান থেকে নিলে কিন্তু হয়ে যায়। বাচ্চা যেহেতু দেখেন এখানে এখান থেকে আমরা একটা সমান করে টেনে নিলাম, আর এখান থেকে একটা এই যে বাঁকা ভাগ দিয়ে সমান করে দিলাম। এটা হচ্ছে আমাদের সাইডের বেল হবে, বেলটা দিলে সুন্দর লাগে। আচ্ছা, এটা হচ্ছে ফুল সাইডটা, ফুল আছে তো, গাছের ফুলের গাছ আছে, গাছটা ভালো লাগবে, এই জন্য এটা আমি একটু দিয়ে দিলাম। এটা দিয়ে শুধু উল্টে দিলে হয়ে যাবে। ওটা এখানে আরেকটা যারা এই কাজগুলো শিখতে চান
ঘরে বসে মা বোনেরা এই কাজগুলো করতে পারেন। দর্জির দোকানের হিসাবটা আলাদা, আমার দোকানের কাজ হিসাব আলাদা, কিন্তু আপনারা ঘরে বসে যারা কাজ শিখতে পারেন অনলাইনে আপনারা এই কাজগুলো শিখতে পারেন, শিখে আপনারা নিজের কাজগুলোও করতে পারেন এবং আপনাদের অন্যের কাজও করতে পারবেন। কেননা কাজগুলো করা খুবই সহজ। আচ্ছা, আমি এটা এখন উল্টেই যাবো, দেখেন এটা কলম দিয়ে উল্টে নিচ্ছি। কলম দিয়ে হোক অথবা আপনাদের এটা কোনো কোনো কিছু এরকম উল্টার মতো থাকলেই হবে, ঠিক আছে। এই এটা উল্টে নিলাম, দেখেন কত সুন্দর লাগতেছে। এটা সিলাই নিয়ে খালি যেভাবে দিয়ে মাঝখান দিয়ে শুধু যেভাবে মাথাটা একটু সুন্দর করে বের করতে হবে। মাথাটা সুন্দর করে বের করি কলম দিয়ে। অবশ্যই এটা আমার কাছে ভালো লাগতেছে না, এটার জন্য শিক আছে একটা অংশ, যেমন স্ট্রোকগুলো অথবা এরকম কিছু দিয়ে একটা উল্টাইলে হয়ে যায়। ওটা আছে কিন্তু ওটা পাইতেছি না এখন। সেটা এখানে সুন্দর করে মাথাটা খুলে দেবেন। হ্যাঁ, দেখেন সুন্দর হয়ে গেছে। এটা মাথাটা খুলে দিই। এটা কলমের প্রিন্টটা তো কলমের যে